আর 10 সেকেন্ড। 5 সেকেন্ড। 3 সেকেন্ড। টাইম আপ। এই রাউন্ড একটু টাফ ছিল, সেটাই স্বাভাবিক, কারণ আমরা তো কেউ চীন, জাপান বা কোরিয়ার বাসিন্দা নয়। এনিওয়েজ, আমার কাছে এই রাউন্ডের ফলাফল চলে এসেছে। এই রাউন্ডের বিজয়ী হলেন মিসেস রিমঝিম লাহিড়ী। ওনার জন্য একটা জোরে হাততালি। এই রাউন্ডে আমি পিছায় গেলাম, তার মানে এর পরের দুটা রাউন্ডে আমাকে ভালোভাবে খেলতেই হবে। কি বুঝছো মাটি? না মানে এইটুকু তো বুঝেছো, আমার সাথে কম্পিট করা তো সোজা নয়, যেটা তো একেবারেই সোজা নয়। লাস্ট রাউন্ডে দুজন এলিমিনেটেড হয়ে গেছে, তাই আমরা বাকি 8 জনকে নিয়ে এগিয়ে যাব 3 নম্বর রাউন্ডে। এই 3 নম্বর রাউন্ড কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল গেম নয়, এটা হলো টিম গেম। এই গেমে প্রত্যেকটা টিমে দুজন দুজন করে থাকবে, আর সেই দুজনকে কোমরে দড়ি বেঁধে দেওয়া হবে, আর দুপাশে রাখা হবে বল ভরা বাস্কেট। আপনাদেরকে কি করতে হবে, যে বাস্কেট থেকে বল কুড়িয়ে সামনে আর একটা নীল রঙের বাস্কেট দেওয়া থাকবে, সেখানে ছুঁড়ে ফেলতে হবে। যে যত কম সময়ে বেশি বল ছুটতে পারবে সেই হবে এই রাউন্ডের বিজয়ী। আপনারা নিজেদের মধ্যে গেমের স্ট্র্যাটেজিটা বুঝে নিন। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন কে কার টিমে আছেন, রাইট? আপনারা কিন্তু নিজেদের পার্টনারকে চুজ করতে পারবেন না, আপনাদের পার্টনার আমাদের তরফ থেকে চুজ করে দেওয়া হয়েছে। সো আপনারা রেডি? এ কেমন টিম? আমি খেলবো না, হেরো টিম। আমি টিম মেম্বার চেঞ্জ করতে চাই। খেলবো না হেরো টিম। সরি ম্যাডাম, আপনি আপনার গেমের পার্টনার ঠিক করতে পারবেন না। আমরা যাকে ঠিক করে দেব আপনাকে তার সঙ্গে গেমটা খেলতে হবে, এটাই এই গেমের নিয়ম। So everyone, are you ready for the competition? Ready? Get set go! আরে 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 কি করতেছেন শাশুড়ি ম্যাডাম? আমাকে তো এদিকে, আমি বলটা তুলবো কি করে? আমি তুলতে দেবো না, আমি তুলবো এখান থেকে। অদ্ভুত তো। আরে তা কি করবো নাকি আমি? চলো দেখি, চলো। আরে ধ্যাৎ, কি করতেছেন? এইভাবে একটা বলও ফেলতে পারবো না ওখানে। কোঅপারেট উইথ মি। আমি কিভাবে খেলছি জাস্ট দেখো। শোনেন শোনেন শাশুড়ি ম্যাডাম, একটা কথা শোনেন। আমরা যদি ঠিক করে এই খেলাটা না খেলতে পারি, তাহলে কিন্তু আমরা ফাইনাল রাউন্ড অবধি পৌঁছতে পারবো না। জানি আমি। তো জানেন যখন, তাহলে খেলেন ঠিক করে। তুমি তো কোঅপারেট করছো না আমার সঙ্গে। করবো আমি আপনার সঙ্গে কর্পোরেট। চলেন, আমি আগে বল তুলবো। চলেন বাবা। বলটা তুলতে দেবে আর ঠিকঠাক ফেলতে দেবে। চলেন
বেশ ইন্টারেস্টিং কাজ আমাদের মহিলাদের জন্য। আপনাদের ফেভারিট কাজই করতে হবে, সেটা কি? এনি গেসেস? ওকে, আমি বলে দিচ্ছি, আপনাদের ফুচকা খেতে হবে। ও, একটা জোরে হাততালি হয়ে যাক। এই রাউন্ডে দুজন এলিমিনেট হয়ে যাচ্ছে, তার কারণ তারা সব থেকে কম সংখ্যক বল ফেলেছে। তাই বাকি 6 জনকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চতুর্থ রাউন্ডে। আর একটুও সময় নষ্ট না করে আমরা চলে যাব পরের রাউন্ডে, মানে চতুর্থ রাউন্ডে। এই রাউন্ডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কাজ আমাদের মহিলাদের জন্য। আপনাদের ফেভারিট কাজই করতে হবে, সেটা কি? এনি গেসেস? ওকে, আমি বলে দিচ্ছি, আপনাদের ফুচকা খেতে হবে। কম্পিটিশনটা শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব কিংশুকের সঙ্গে দেখা করতে যেতে হবে। দেখি 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 দাঁড়াও 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 কি এগুলো? আরে দাদা ওই লাঞ্চটা প্যাকেটে করে দিলাম সবার জন্য। বাহ বাহ ভালো, আমারও সুবিধা হয়ে গেল। না এমনি আর কি বলছি, মানে ভালো লাগবে আর ঘুরে ঘুরে খাওয়া যাবে, ঘুরে ঘুরে খাওয়া যাবে। ঠিক ঠিক। কি অবস্থা, কদ্দূর? না আমার একটু দূর, মানে আমার একটু হালকা হতে হবে। আমি একটু আসছি। হ্যাঁ এসো, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। নেক্সট এবার কাটটা কাটবো। কোনটা কাটবো রিজুয়াল? কোনটা? ওই কোনাটা ভাই, কোনাটা, ওই কোনাটা, ওটা তাই হবে। চল আকাশ, যারা যারা তোমার সঙ্গে ঘুড়ির লড়াই লড়তে এসছে প্রত্যেককে তুমি হারিয়ে দিয়েছো। আমি সিরিয়াসলি তোমাকে জিনিয়াস বলে মেনে নিলাম। এত তাড়াতাড়ি হাল ছাড়লে হবে না, আরো কাটবো। এত তাড়াতাড়ি আমার ঘুড়ি নামবে না, তোমরা পারলে আরো লোকজন নিয়ে এসো। বলছি আকাশ, এই বলছি ঘুড়িটা আবার কাছাকাছি নামা না একটুখানি, বাড়ির কাছাকাছি। মানে দেখ, অনেকক্ষণ তো দূরে দূরে খেললি, এবার একটু বাড়ির আশেপাশে আন, একটু কাছাকাছি। বাট কেন? মানে এখন তো তুই কারোর সাথে প্যাচ খেলছিস না, তাই বলছি বাড়ির কাছাকাছি নিয়ে আয়, ও নিয়েছে একটু কাছাকাছি দেখা। এত ওভার কনফিডেন্ট হওয়া কিন্তু ভালো না। দুম করে যদি ঘুড়িটা কেটে যায় তখন কি হবে? আজে বাজে কথা সব। আমার গুড়ি কাটবে নাকি? অত সহজ। তোকে কি করে বোঝাই, মাটি বাড়ির আশেপাশেই একটু নজর রাখতে চাইছে। বলছি আমাদের ঘুড়ি ওড়ানোর প্ল্যানটা তো বেশ সাকসেসফুল হলো, আমি খুব খুশি হয়েছি কিন্তু। ও, তোমাদের সবার জন্য লাঞ্চের ব্যবস্থা রেখেছি, প্যাকেটে আছে, এখানে নিয়ে নাও। অনেকক্ষণ ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ঘুড়ি ওড়াচ্ছ, এসো কিছু খেয়ে নাও। তোমরা খাও, আমার এখন খাওয়া দাওয়ার প্রশ্নই উঠছে না।